এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, দমদম যশোর রোড নাগের বাজার এলাকায় গেঞ্জি কারখানা, আইসক্রিম কারখানা সহ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটা কারখানা থেকে আরেকটি কারখানায়, তারপরে একটি গোডাউনে। ঘটনাস্থলে দমকলের প্রায় 30টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর কাজে হাত লাগায় কারখানার কর্মীরা। তবে ঠিক কি করে আগুন লাগলো তা এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয়। পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে, পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল আধিকারিকরা। কাজ করছি, তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় 3:25-এ, কারণ আমাদের প্রোডাকশন ব্যাপারে লিখতে হয়। তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি। তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে যেদিকে আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি। এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন তো হয়েছে এখানে, মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে, নাইটে বন্ধ থাকে। তারপরে আমরা ফোন করলাম, সব জায়গায় ফোন করেছি। আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে 10 মিনিট ধরে, ভালোভাবে আমরা দিয়েছি ওদেরকে। আমরা বললাম 3:10-5 এরকম আগুন লেগেছে। আইসক্রিম কারখানা থেকে আগুনটা শুরু হয়েছে। যারা রাত্রিবেলা নাইট শিফটে গেঞ্জি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা যা এখানে ছিল গোডাউন কারখানা সব মধ্যেই ছড়িয়ে পড়েছে। গেঞ্জি কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, মার্বেলের গোডাউন ছিল, সিলিন্ডারও একটা গোডাউন ছিল। অনেকটা বাঁচানো হয়েছে, সিলিন্ডারগুলো অনেকটা বের করে নেওয়া হয়েছে। 20-25টা ইঞ্জিন এসে গেছে সকাল থেকে, যখন থেকে লেগেছে। এখন কি আগুন কতটা অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে। কেন যখন আমরা 4টের সময় যখন আসলাম তখন ভয়াবহ অবস্থা ছিল। আশেপাশে বিল্ডিংয়ে না চলে যায়, কেন পাশেই একটা বড় হাউজিং ছিল। তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করে দেয়, এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে। এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো এখানে হঠাৎ করে এখন সেটা তো এখন বোঝা যাবে না, এরা পরে হয়তো করবে। কেন যারা কাজ করছিল তারা বললো এই আইসক্রিম ফ্যাক্টরি ওখান থেকে আগুনটা প্রথমে দেখা যায়। ও গেঞ্জির ফ্যাক্টরি ছিল, আর তার সঙ্গে কিছু গোডাউন ছিল, আমুলের ছিল, তারপরে আইটিসির ছিল, আর কিছু ওষুধের ফ্যাক্টরি, ওষুধের গোডাউনও ছিল। তো 1 লাখ স্কোয়ার ফিট মতো এরিয়া প্রায়। তো শেডেড স্ট্রাকচার। তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা যখন এসে পৌঁছাই 3:45 আগুনটা লাগার 15 মিনিটের মধ্যে, উইদিন 15 মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায়। আমরা কাজ শুরু করি। আমাদের 20টা ইঞ্জিন এসেছে এবং পুরো আগুনটাকে আমরা কন্ট্রোলের মধ্যে রেখেছি। কোনো রকম বাড়ার কোনো চান্স নেই। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা নেই। অ্যারেস্ট করা যায়নি, প্রচুর আগুন জ্বলছে। ওটা থাকবে, ও পকেটস অফ ফায়ার কিছুটা থাকবে, যেহেতু সেটের স্ট্রাকচার কিছুটা চাপা পড়ে রয়েছে। ওগুলো স্যালভেজ করতে একটু টাইম লাগবে। স্যালভেজ হয়ে গেলে ওই আগুনও নিভে যাবে। এটা ভয়ের কিছু কারণ নয়, এ থেকে আগুন ছড়াবারও কিছু নেই। কোনো রকম কোনো হতাহত কোনো চান্স নেই। নিয়ন্ত্রণে আসতে আর কত সময় লাগতে পারে? ওটা স্যালভেজ নিয়ে একটু টাইম লাগবে, যেহেতু 3 সেট, ওগুলোকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকল মন্ত্রী সুজিত বসু কি জানালেন দেখুন। দেখলাম একটা বড় সেট, আমার কাঁধের উপর রাখো। শোনা যাচ্ছে মোবাইল টাকার ও দাদা মোবাইল চালাবেন না, ওটা রোল করছি না আমি, আমরা মুখ দেখছি না। অনেকগুলো গাড়ি পাঠাই করছে নিউজ 18 আছে, আমরা এখানে মানে আমি তো ফ্রেমটা পাবো না। অনেক জায়গায় আগুন আছে, এই জায়গাটায় কাজ করার জায়গা, সেই জায়গাটায় চাপা পড়ে। নেবো না, আমি জানি, কোনো টেনশন। আমরা জেসিবি আনার ব্যবস্থা করবো, ঠিক আছে? অলরেডি আমি জেসিবি আনা করতে বলেছি, জেসিবির ব্যবস্থা করতে। আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো। থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগে। তার কারণ
দেখো তোমার মুখ আসছে গো আসছে বসে একটু মুখটা পিছিয়ে নেই মাথা মাথা আসছে সেখানে জল প্রদান করতে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে। আমরা এই থ্যাংক ইউ দিনগুলোকে সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন নিভেও যাবে। এই কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং এটা এখান থেকে বলা সম্ভব। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো ঠিক আছে অনেকগুলো এগেন্সে অ্যাকশান নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিচ্ছি। আমরা মনে করি ব্যবসা করতে আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো বাইরে আছে সেগুলো তাদের মেনে করতে হবে, সেটা এক্ষুনি বলতে পারবো। এটা এনকোয়ারি ফরেন্সিক এসব অনেকটা দেরি করে আগুন এসছে, ফায়ার ব্রিগেড এসছে কিন্তু বলছি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক ব্যালেন্স পাচ্ছিলাম না এনকোয়ারি হবে। আপনার এনকোয়ারি আপনাকে ব্যালেন্স ফায়ার ইনস্টিটিউট আপনার বাদিকে ওইদিকে আছে ওইদিকে পাচ্ছি না আমাদের কোনো ঘুমা যাবে বড় ভাই তোমার মাথাটা একটু যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে আর জমি আচ্ছা বলছি এখানে স্থানীয়রা বলছে দমকল দেরিতে আছে কারখানার কর্মীরা বলে। আমি একটা কথা বলি, এগুলো একটা একটু মাথাটা আমি বলতে পারি গত বই থেকে দায়িত্ব নিয়েছি আমি। তখন গাড়িটা আসতে সময় নিতে হবে, এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার বাংলা আঙুল কাটে আমি যখন ভোর 4টায় তখন সুসমনে আঙুল ঢুকে যাচ্ছে। হ্যাঁ বাস থ্যাংক ইউ বাস ঠিক আছে দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকে চলে এলো। কিছু লোক কিছু কথা সবসময় বলতে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।